ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করা। নবীজি হেলানরত অবস্থায় আছেন। 2 নম্বরে বললেন ওয়াকুকুল ওয়ালিদাইন, মা বাবা অবাধ্য হয়ে যাওয়া, মা বাবার নাফরমানি করা, এটাও হচ্ছে বড় কবিরা গুনাহ। আল্লাহ নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এতক্ষণ পর্যন্ত নবীজি হেলানরত অবস্থায় ছিলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান ছেড়ে দিলেন। ওয়া কানা মুত্তাকিয়ান ফাজালাসা, আল্লাহ নবীজি হেলানরত অবস্থায় ছিলেন, ফাজালাসা, এরপরে হেলান ছেড়ে দিলেন, বসে পড়লেন। মানে 3 নম্বরে যে কথাটা বলতে যাচ্ছেন, এই কথাটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ এবং কি পরিমাণ গুরুত্বপূর্ণ, কি পরিমাণ সমাজের জন্য জরুরি। নবীজি হেলান ছেড়ে দিলেন, হেলান ছেড়ে দিয়ে 3 নম্বর কথাটা বললেন। 3 নম্বর কথাটা বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া কাউলুজ জুর, আলা ওয়া শাহাদাতুজ জুর, আলা ওয়া কাউলুজ জুর, আলা ওয়া শাহাদাতুজ জুর, আলা ওয়া কাউলুজ জুর, আলা ওয়া শাহাদাতুজ জুর। আল্লাহ নবীর সাহাবী আবু বকর বলেন, আল্লাহ নবী হেলানরত অবস্থায় ছিলেন, হেলান ছেড়ে দিলেন। হেলান ছেড়ে দিয়ে 3 নম্বরটা বললেন, বড় কবিরা গুনার মধ্যে 3 নম্বরটা বর্ণনা করলেন, আলা ওয়া কাউলুজ জুর। নবীজি বললেন, মনে রেখো, সাবধান, সতর্কতা, মিথ্যা কথা বলা, আলা ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া, এটাও কবিরা গুনাহ। নবীজির সাহাবী আবু বকর বলেন, এই কথাটা নবীজি 3 বার বলেছেন, 3 বার বলেছেন, খবরদার, সতর্কতা ঘর, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কথা বলা। নবীজি বলেন এটা হচ্ছে কবিরা গুনাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাকুলতু লাইতাকু সাকাতা, আবু বকর বলেন, আমি তো ধারণা করেছি নবীজি মনে হয় আর থামবেন না, থামবেন না, 3 বার বলে ফেললেন। আমি তো ধারণা করেছি নবীজি মনে হয় বলতেই থাকবেন, বলতেই থাকবেন, বলতেই থাকবেন, বলতেই থাকবেন, কিন্তু যাক শেষ পর্যন্ত 3 বার বলার পরে রাসূল থেমে গেলেন। কেন? গুরুত্বপূর্ণ কথা, এই জন্য 3 বার বলেছেন, আলা ওয়া কাউলুজ জুর, আলা ওয়া শাহাদাতুজ জুর। এইভাবে যে কথাটা বলতে যান, আল্লাহর হাবিব সাহাবীদেরকে সম্বোধন করে বলেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। নবীজি বলেন, আল্লাহর কসম, সে মুমিন নয়, আল্লাহর কসম, সে মুমিন নয়, আল্লাহর কসম, সে মুমিন নয়। 3 বার যখন বলেছেন সে মুমিন নয়, কে তা তো বলেন নাই, 3 বার বলেছেন, শুধু ভূমিকাটা টেনেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, কসম আল্লাহর, সে মুমিন নয়, 3 বার বলেছেন। আল্লাহর নবীর সাহাবীগণ ভীত সন্ত্রস্ত হয়ে ভয় পেয়ে গেলেন, ভীত সন্ত্রস্ত হয়ে নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীজি গো, ওই লোকটা কি যার ব্যাপারে আপনি বলেছেন 3 বার বলেছেন সে মুমিন নয়, 3 বার বলেছেন সে মুমিন নয়, কে সে? নবীজি বলেন, মাল্লা ইয়ামানু জারুহু বাওয়াইক। আল্লাহর হাবিবুল সাহাবীরা আমার, এমন ব্যক্তি, যে ব্যক্তির অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। নবীজি বলেন, যে ব্যক্তির অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। নবীজি বলেন, 3 বার বলেছেন সে সে কি নয়? কয়বার বলছেন? 3 বার বলেছেন। কে মুমিন নয়? রাসূল বলছেন, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। নবীজি বলতেন, সে কি নয়? কি নয়? কি নয়? মুমিন না। এজন্য নবীজি বলেন, যে ব্যক্তি ঈমান থাকবে, যে ব্যক্তি আল্লাহ বিশ্বাস করবে, যে ব্যক্তি পরকাল বিশ্বাস করবে, নবীজি বলেন, সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে। নবীজি বলেন, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। কেন? প্রতিবেশীকে কষ্ট দেওয়া কি পরিমাণ অপরাধ। এক হাদিস শরীফের মধ্যে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, সাহাবীরা আমার, মা তাকুলুনা ফিজ জিনা। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা আমার, জিনার ব্যাপারে তোমাদের রায় কি? জিনার ব্যাপারে তোমাদের মতামত কি? ব্যভিচারের ব্যাপারে তোমাদের বক্তব্য কি? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হারামুন
হারামাহুল্লাহ। আল্লাহ নবী জিনার ব্যাপারে, ব্যভিচারের ব্যাপারে আপনি আমাদেরকে প্রশ্ন করেছেন। অগণবিধি ব্যভিচার এবং জিনা হারাম, হারামাহুল্লাহ, এটা আল্লাহ হারাম করেছেন, আল্লাহ পাক নিজে হারাম করেছেন। আল্লাহ নবী বলেন, সাহাবীরা আমার, জিনা তো হারাম, আল্লাহ তাআলা জিনাকে হারাম করেছেন। তোমরা কি জানো, তোমরা কি জানো, লা আইয়াজনি রাজুল বিইমরাতি জারিহি, আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা আমার, জিনা তো হারাম, কিন্তু মনে রেখো, কোন মানুষ যদি তার প্রতিবেশীর সঙ্গে জিনা করে, কোন মানুষ যদি তার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জিনা করে, নবীজি বলেন এই জিনা এত বড় অপরাধ অন্য কোন প্রতিবেশী নয়, এবং 10 জন মহিলার সঙ্গে জিনা করা যত বড় অপরাধ, প্রতিবেশীর সঙ্গে জিনা করা তার চাইতেও বড় অপরাধ। বুঝলেন, প্রতিবেশীকে কষ্ট না দেওয়ার কথা রাসূল বলছেন। এরপরে হাবিব বলেন, সাহাবীরা আমার, কোন মানুষ যদি তার প্রতিবেশীর ঘরে চুরি করে, নবীজি বলেন, সাহাবীরা, কোন মানুষ তার প্রতিবেশী ছাড়া অন্য কোন 10টা ঘরেও যদি চুরি করে, যত বড় অপরাধ হবে, নবীজি বলেন প্রতিবেশীর ঘরে চুরি করা তার চাইতে বড় অপরাধ। নবীজি এই জন্য বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারা। নবীজি বলেন, আল্লাহ যদি বিশ্বাস করো, পরকাল যদি বিশ্বাস করো, প্রতিবেশীকে কষ্ট দিও না। সুবহানাল্লাহ। প্রতিবেশীকে কি দিও না? এখন হিসাব করি আমরা, মনে মনে, আমার দ্বারা কি পরিমাণ কষ্ট হচ্ছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুর রহমান ইবনে আবি কুরাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাওয়াদ্দা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম